গরু ইয়ার লাগি তোর বডি সরু সাবানে আবার ফেনা হয় না যাক চালাকি করে সাবানটা তো মাখা হয়ে গেল। আমি কি তোমার মেয়ের ঘরে শুতে যাচ্ছি নাকি? সম্বন্ধীকে তো ভালো কথা কাজ হবে না। আমি যে ডিটেইলসটা দিয়েছি কাউকে বলবি না, না হলে লিক হয়ে গেলে আমার চাকরিটাই থাকবে না। এই চুপ 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 কি আবার কোথায় শুনি লিবে? সে না আমি চুপ করলাম কিন্তু ইয়া কেন করছো? ও আসলে তোর এই সাবিনা চাচির সাথে কালকে চিনি আর ভালো তেল ধার করে নিয়ে এসেছিলাম, তো ভালো তেলের তো অনেক দাম, তাই সাদা তেলে হলুদ আর চিনিতে লবণ মিশাচ্ছি, চাইতে আসলে অয়ে দিয়ে দিব। তুমি তো বিশাল বুদ্ধি কাটিছো, এই বুদ্ধি কোথা থেকে পেয়েছো? দাদির কাছ থেকে নাকি? বাপ বুদ্ধি করে না চললে হবে, জিনিসপাতির যা দাম বেড়েছে। যাক তোকে ওসব নিয়ে ভাবতে হবে না, তুই ঘাটে কি গাটা ধুই আয়। ঠিক আছে তাহলে তুমি তেল সাবানটা দাও। ও কি বলছিস বাপ, তুই আমার ছেলে এই বাড়ি থেকে তেল সাবান নিয়ে কি গা ধুবে? ও বুঝেছি, ঠিক আছে তাহলে গামছা খান দাও, গাটা ধুই আস। ঠিক আছে বাপ। চাচা তোমার কি সাবান গো, দেখি তো কেমন লাগছে, এই সাবানে ফেনা হবে? ফেনা হবে না মানে গপ গপ করে ফেনা হবে। এই সাবান আমার ভাই বাংলাদেশ থেকে এসেছে, যাই সাবান। চাচা বলছো ঠিকই, কিন্তু ইয়া আমার বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস হচ্ছে না? তাহলে তুই নিজেই মেখে দেখ ফেনা হয়েছে কি হয়েছে না। শালা গরু ইয়ার লাগি তোর বডি সরু সাবানে আবার ফেনা হয় না, যাক চালাকি করে সাবানটা তো মাখা হয়ে গেল। চাচা তোমার কথাই তো ঠিক গো, সাবানে তো ফেনা হয়েছে, নাও। চাচা পাটা যায় মুস্কান লাগলো গো, ও থাকতে পারিনি। এই থামো থামো থামো, লড়ো না, আমি তেল দিয়ে ডলি দিছি। চাচা এই পাটাতে উঠে গিয়েছে। এটা তুই লেগেছে কি করে? বিশাল লেগেছে গো চাচা, বিশাল লেগেছে চাচা, হাতে হাতে হাতেও লেগেছে, এই হাতটাতেও যন্ত্রণা করছে। ভাইপো তুমি কোন রকম আস্তে করে গাটা ধুই চল যাও তাহলে। ঠিক আছে চাচা যাও, তুমিও গা ধুই নাও গা। কি করে? আজকের মতো তেল সাবানটা মাখা হয়ে গেল, এবার ডুবটা দিয়ে বাড়ি চলে যায়। আব্বা আমার ফোনে তো 20 দিন থেকে রিচার্জ ফুরিয়ে গেছে, তোমাকে তো বলে বলে রিচার্জটা করে দিছো না, রিচার্জটা করে দাও। ইয়া তুই কি বলছিস? আজ এক মাস করে পয়সা করে আমার ফোনটাতে রিচার্জ করতে পারিনি, তো তোর ফোনকে কি রিচার্জ করে দিব? ওটা রিচার্জ করতে পারবো না। তোমরা দিবা না তো কে দিবে? মা তুমি না হয় পয়সাটা দাও না, আমি রিচার্জ করে আসি। আমি কোথায় থেকে পাবো বলদিনি? লক্ষ্মীর ভান্ডারে 1000 টাকা পেয়েছিনু, অত বন্ধনের কিস্তি দিতে ফুরিয়ে গেল। বাপকে বলেও রিচার্জটা করে দিল না, মাকে বলেও রিচার্জটা করে দিল না, এখন আমি এই বিনা রিচার্জের মোবাইলে কি করব? ভাই আমার ফোনটা রিচার্জ
কই দেন তো। নাম্বার বলো। নাম্বার তো বলবো, আগে তুমি কান থেকে হেডফোন খুলো, না হলে তো আবার ভুলভাল শুনবা। ওসব তোমাকে ভাবতে হবে না, তুমি নাম্বার বলো। আমি এইভাবে রিচার্জ করি, রিচার্জ করি করি আমার হাত পাকা। ঠিক আছে তাহলে নাম্বার লিখো, 9775। কত দিনের রিচার্জ করবো? 1 বছরের করে দাও। এই তোমার রিচার্জ হয়ে গেছে, টাকা দাও। রিচার্জ হয়ে গেছে মানে? আমার ফোনে তো কোনো মেসেজই ঢুকলো না। ও মেসেজ আসলো না তো কি হলো? আপনি মেসেজ ঢুকে যাবে, তুমি টাকাটা দাও তো। আপনি আবার ভুল নাম্বারে রিচার্জ করেননি তো? শুনেন, ভুল নাম্বারে রিচার্জ করলে কিন্তু আমি টাকা দিতে পারবো না। আচ্ছা আপনি আরেকবার নাম্বারটা বলেন তো। আরে ছিছি, এত অন্য নাম্বারে রিচার্জ হয়ে গেছে। ও অন্য নাম্বারে রিচার্জ করছো, খুব ভালো করেছো। তাহলে আমিও অন্য দোকানে গিয়ে রিচার্জটা মেরে লিখি। আরে যা, এত বিরাট ভুল হয়ে গেল। 1 বছরের রিচার্জ 4000 টাকার ব্যাপার, এখন আমি কি করব? আরে আমার ফোনে কে রিচার্জ করে দিল? আজ কার মুখ দেখে উঠেছে না? যে মনুষ্য দেখগা, আমার তো ফ্রিতে রিচার্জ হয়ে গেল। এবার আমি মন দিয়ে মোবাইলটা লাড়ি। হ্যালো, কে? না মানে আমি মোবাইলের দোকানদার বলছি। আপনার নাম্বারে একটা ভুল করে রিচার্জ হয়ে গেছে, তো আপনি যদি টাকাটা ফেরত দিতেন খুব ভালো হতো। শুনেন, আপনি ভুল করে রিচার্জ করে দিয়েছেন, আপনার দোষ। আমি ওসব টাকা ফাঁকা ঘুরে দিতে পারবো না। আমি মেয়ে ছেলে মানুষ, টাকা কোথায় পাবো? দেখেন আপনি বলেন না, আমি খুব গরিব মানুষ। আপনি যদি পুরো টাকাটা একবারে না দিতে পারেন, তাহলে আপনি মাসে মাসে অল্প অল্প করে দিয়ে শোধ করে দেন, না হলে তোমার বিরাট লস হয়ে যাবে। আপনার লস হবে, আপনি দেখিলেন গা। আমি ওসব কিছু বলতে পারবো না। আরে যা, আমি যা বুঝছি এই মেয়ে তো টাকা ঘুরে দিবে না। এখন আমি কি করব? একযোগ্য টাকা লস হয়ে যাবে। কি গো চাচা, একা একা মনে মনে কি বিড়বিড় করছো? আর বলো না, রিচার্জ করতে গিয়ে একটা ভুল নাম্বারে 1 বছরের রিচার্জ করে ফেলেছি গো। ফোন করে টাকাটা ঘুরে দিতে বলছি, সে মেয়ে বুঝে টাকা ঘুরে দিবে না। কি করা যায় বলো দিনি? শুনো চাচা, আমি যা বুঝছি সুদা হলে কাজ হবে না, টাকা পথে দিতে হবে, তারপরে কার তোমার এই টাকা উদ্ধার হবে। তাহলে বলো কিভাবে ব্যাকা পথে যাব? শুনো কানে কানে। ঠিক আছে, আমি তাই করছি। বল সাহেব। তোর হোয়াটসঅ্যাপে আমি একটা নাম্বার দিয়েছি, ওই নাম্বারটা ডিটেইলসটা আমাকে একটু পাঠিয়ে দে না। ঠিক আছে, তুই ফোন রাখ, আমি হোয়াটসঅ্যাপে সব পাঠিয়ে দিচ্ছি। আর শোন, আমি যে ডিটেলসটা দিয়েছি কাউকে বলবি না, না হলে লিক হয়ে গেলে আমার চাকরিটাই থাকবে না। কই গো মা, দুটো ভিক্ষি দাও গো মা। এই লাও। ওগো লোকটা, তোমাকে তোমার ভিক্ষে দিয়ে দিল, আবার বসে আছো কেন? না মানে বলছেন রাতও লেগে আসছে, আবার আমার শরীরটাও খুব একটা ভালো না। রাতখান যদি তোমাদের বাড়িতে থাকতে দিতাম তাহলে খুব ভালো হতো। ওগো লোকটা, তুমি কি বলছো? আমার বাড়িতে শানা মেয়ে আছে আর আমি তোমাকে থাকতে দেব? না না, ওইসব থাকা মাকা হবে না, তুমি অন্য জায়গায় যাও। তোমার শিয়ানা মেয়ে থাকলো তো কি হলো? আমি তো ন্যাংরা খুঁড়া মানুষ, আমি কি তোমার মেয়ের ঘরে শুতে যাচ্ছি নাকি? এই কোনা ফোনায় দিব, একটু শুয়ে থাকবো, দাও না একটু জায়গা, রাতখান কাটাই। সম্বন্ধীকে তো ভালো কথায় কাজ হবে না, 10 শালাকে। কাকা কাজ হয়েছে? না গো ভাইপো, তোমার কথা শুনি সেই বাড়িতে যে গেলাম, তারা তো আমাকে মেরেই তাড়ি দিল। রাতে যে থেকে চুরিটা করবো সেটাও তো করতে পারবো না, এখন কি করবো তাই বলো? আরে আমি বুদ্ধি বেঁচে খাওয়ালো, এই যুক্তি তো হয়নি, আমি আর একটা যুক্তি দিয়ে দিয়েছি, তুমি হাল ছেড়ো না তো। কি যুক্তি ভাইপো? তাহলে তাড়াতাড়ি বলো। এবার দেখছি আমি, থামো। চাচা এত ভালো বুদ্ধি দিলাম, তাহলে মোবাইলের কাছে চাল লাগিয়ে দাও। ঠিক আছে, দাও।
সর্বনাশ, কার মানি ব্যাগিয়া, আজ তো মনে হয় লাভ হয়ে যাবে। এই ম্যাডাম দাঁড়ান, স্যারের সাথে দেখা করে যান। কি হয়েছে স্যার? আমাদের কাছে খবর আছে আপনি 2 নম্বরই মালের ব্যবসা করেন। এসব কি বলছেন আপনি? আমি কেন 2 নম্বর মালে ব্যবসা করব? কনস্টেবল ওর ব্যাগটা সার্চ করো তো। এই মানি ব্যাগ কার? কেন এই মানি ব্যাগ আমার? স্যার আপনার কথা তো ঠিক, এই তো আর ব্যাগে 2 নম্বরই মাল। না স্যার, এই ব্যাগ আমার না। আমি এই মানি ব্যাগ রাস্তায় কুড়ি পেয়েছি। তা পুলিশের সাথে চালাকি, চল থানায়। স্যার আমার ভুল হয়ে গেছে স্যার। স্যার আমাকে নিয়ে যাই না স্যার, আমার একটা মান সম্মান আছে, আমি একটা আই বড় মেয়ে। স্যার কিছু কি করা যায় না? তুমি আই বড় মেয়ে তো আমি কি করব? আর কি বা করা যাবে? তোমার কাছে 2 নম্বরই মাল পাওয়া গেছে, আর কিচ্ছু করা যাবে না। তুমি এক্ষুনি থানায় চলো। না স্যার, বলছিলাম কি কিছু টাকা পয়সা নিয়ে যদি কিছু ব্যবস্থা করা যেত একটু দেখেন না। এই তো এবার একটা সাইজ করে ফেলেছি। রিচার্জের পয়সা দিবি নি? তোর কাছ থেকে যে কিভাবে রিচার্জের পয়সা ঘুরে নিতে হয় তাও আমি দেখছি। তুমি যখন এত করেই বলছো, ঠিক আছে তাহলে 1010 টাকা দাও, আমি কেসটাকে ধামাচাপা দেওয়ার ব্যবস্থা করছি। যা, কলেজ থেকে স্কলারশিপের যেই টাকাটা পানো সেই টাকাটা তো বাড়ি পর্যন্ত গেল না। ঠিক আছে ম্যাডাম, আপনি নিশ্চিন্তে বাড়ি চলে যান। আবার আপনি ফোন করেছেন? আমি তো বললাম আমি টাকা দিতে পারবো না, এমনিতে আমি টেনশনে আছি। না শোনা, তোমাকে টাকা দিতে হবে না, আমার টাকা আমি পেয়ে গেছি, তাই ধন্যবাদ দেওয়ার জন্য তোমাকে ফোন করেছি। আমি তো আপনাকে টাকা ফেরত দিইনি, আপনি টাকা পাইলেন কোথা থেকে? এক্ষুনি যে পুলিশকে টাকাটা দিয়ে আসলে না, ওটা আমিই ছিলাম শোনা। ম্যাডাম, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটাকে একটু বেঁকা করতেই হয়। ঠিক আছে আমি রাখলাম। আমার সাথে চিটারি থাম, তোকে যদি ইয়ার উচিত শিক্ষা না দিতে পেরেছি, আমার নামও সায়নী না। হ্যালো, কেমন আছেন? ভালোই আছি। আর হঠাৎ তুমি আমাকে যেচি ফোন করছো, কি ব্যাপার? আপনার বুদ্ধি দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। এরকম বুদ্ধিমান ছেলের সাথে বন্ধুত্ব করা আমার অনেক শখ, জানেন? ও, এ তো মেঘনা চাইতে বৃষ্টি। আমার টাকাও পেয়ে গেলাম, আবার মেয়েটা নিজে থেকে বন্ধুত্ব করবো বলছে। আবার মেয়েটাও দেখতে খারাপ না। হ্যাঁ হ্যাঁ, কেন বন্ধুত্ব হওয়া যায় না? আমি আজ থেকে তোমার বন্ধু হয়ে গেলাম। যাক, এই প্লেয়ারকে সাইজ করে ফেলেছি। এবার আমার টাকাটা আদায় করি, পাবলিকের হাতে মার খাওয়াতে পারলেই আমার শান্তি। চাচা খবর সব ভালো তো? ভালো তো ভাইপো, কিন্তু সে মেয়ে তো পটে গেছে গো। আবার আজকে দেখা করতেও যেতে বলছে, কিন্তু আমার তো খুব ভয় লাগছে। আরে চাচা, আমি থাকতে তোমার ভয় কি? যদি তোমার ভয় লাগে তাহলে চলো, আমি কিন্তু তোমার সাথে যাচ্ছি। ঠিক আছে, রাখছি, মা ডাকছে। এ তোর একটা মেয়ে একটা ছেলে এই জঙ্গলে কি করছিস রে? ধর এদের দুজনকে ধর। দেখেন, আমার এখানে কোনো দোষ নাই, এ আমাকে ফুসলি ফাসলি এখানে নিয়ে এসেছে। এই মেয়েটা কি বলছে রে? তুই একটা ফুসলি ফাসলি নিয়ে এসেছিস? ধর ধর ধর, শালাকে মার। থামেন থামেন, আপনারা না জানি না শুনি কিভাবে মারছেন, তার মানে এই মেয়েকে আমার চাচা ভুল ভালো জানে লাগবে। এত দূর দূর নাই, অনেক দিন ধরে খুব ভালোবাসি।
বলছো ওই ছেলেটাই মেয়েটার সাথে প্রেম করে, তোমার কাছে কোনো প্রমাণ আছে? প্রমাণ আছে, কেন প্রমাণ থাকবে না? সবচেয়ে মোবাইলটা দাও তো। আপনার বুদ্ধি দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। এরকম বুদ্ধিমান ছেলের সাথে বন্ধুত্ব করা আমার অনেক শখ, জানেন? আরে শালা, এই মেয়েই তো আমাদেরকে ভুল বুঝাইছিল। এখন তো দেখছি দোষ দুজনই। এই ধর সবাই বিপরীতে। না, আমি বিয়ে করব না। আমি এই ছেলেকে চিনিনি। বি করবা না মানে? তুমি আসলে প্রেম করছো, এখন তোমাকে বি করতে হবে। আরে যা, ওকে ঠকাইতে গিয়ে তো আমি নিজেই ঠকে গেলাম।